আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও দুনিয়ার মানুষ, তোমাকে কে নিষেধ করলো রোজা রাখা থেকে? ও দুনিয়ার মানুষ, তোমাকে কে নামাজ পড়া থেকে নিষেধ করলো, তেলাওয়াত থেকে নিষেধ করলো, ফরদা করা থেকে নিষেধ করলো, দাড়ি রাখা থেকে নিষেধ করলো? ও গোলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামের উপরে এত খুশি আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে দিলেন। দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের আখিরাতের কথা চিন্তা না থাকার কারণে আমাদের একই হালত হয়ে গেল। অনেক মানুষ কত সবল সুন্দর, রোজা রাখতে ইচ্ছা নয় কেন? একটা মাত্র কারণ, এই লোকটার কবরে চিন্তা নাই। কত মানুষ কবর দেখার পর কান্নাকাটি করে, কত মানুষ অন্যের লাশ দেখিয়া কান্নাকাটি করে, কত মানুষ মাঝে মাঝে বিভোর হয়ে কান্নাকাটি করে। হঠাৎ করে আল্লাহর এক বান্দা বলেন, এই আব্দুল্লাহ, তুমি যে লাশের পাশে বসে বসে কান্নাকাটি করো, সিরিয়াল তোমার। আপনারা জানেন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশ দিয়ে কোথাও যেত, তখন আল্লাহর বান্দা এমন কান্নাকাটি করত, কাঁদতে কাঁদতে আল্লাহর বান্দার দাড়ি মোবারক ভিজে যেত। হঠাৎ করে কোন এক বান্দা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ও ওসমান গনি আমার ভাই, বলো তুমি কেন এই কবরের পাশে আসার পরে তো কান্নাকাটি করো? আমরা তো কবরের পাশে আসি, কই আমাদের তো চোখের পানি বাহির হয় না। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আমার ভাই, যদি বুঝতা এই কবরের হালত, মানুষ মারা যাওয়ার পর এইটা হবে তার জন্য প্রথম ঘাঁটি। এই কবর থেকে যে মুক্তি পাবো, নিষ্কার পেয়ে যাব, তার জন্য এই সামনের জায়গাগুলি খোলা। আর যে আল্লাহর বান্দা এই কবরে ধরা পড়বে, তার জন্য বাঁচার কোনো কায়দা নাই। আল্লাহর নবী বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কবর রাওযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। মদিনার নবী বলেন, আমার উম্মতের দল, এই কবর কারোর জন্য জান্নাতের বাগান হবে, আবার কারোর জন্য জাহান্নামের গর্ত হবেন। কার জন্য জান্নাতের বাগান হবে? আল্লাহ তাআলা জানায়া দেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। এই কবর কার জন্য জান্নাতের বাগান হবে? ওই ব্যক্তির জন্য কবর জান্নাতের বাগান হবে যে আল্লাহ পাকের হুকুম আকাম মানে ভালো ভালো কাজগুলি করে। আল্লাহ তাআলা বলেন, আমি তার জন্য নাঈম নামক জান্নাত রেডি। দুনিয়াতে উল্টা পাল্টা চলবা, মস্তানি করিবা, বাহাদুরি করিবা। রমজান মাসে রোজা নাই, আব্বা আম্মার খেদমত নাই, 5 ওয়াক্ত নামাজ নাই, জিকির আজকার নাই, মুখের মধ্যে দাড়ি নাই, মুস্তান মুস্তান বাপ দেখায়া চলবা। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। অন্যায় করিবা, অবিচার করিবা, মুস্তানি করিবা, বাহাদুরি করিবা, মাথায় রাখিও কবর। যেই কবরে মা নাই, বাবা নাই, ছেলে নাই, মেয়ে নাই, স্ত্রী নাই, সাথী নাই, বাতি নাই, ওই কবর আসা লাগবো। ওই কবর আসার পর আমি আল্লাহ তাআলা ফুঙ্কানো হিসাব দেওয়া লাগবো। কবরে মা নাই, বাবা নাই, ওই কবরে স্ত্রী নাই, ছেলে নাই, মেয়ে নাই, ওই কবর আপন বলতে কেউ নাই। আল্লাহর কত বান্দাকে দেখা যায় ওই মশার ভয়ে মশারি লাগায়া ঘুমায়, তারপর হঠাৎ করে দেখা যায় মশা কানের পাশে আসিয়া ডিস্টার্ব করে। আল্লাহর বান্দা একটু চিন্তা করিয়া দেখ, এই ছোট ছোট ছিদ্রুর ভিতরে দিয়া তোর এই মশারের ভিতরে মশা প্রবেশ করলো। কানের ছিদ্র কত বড়,
তোর নাকের ছিদ্র কত বড়, আল্লাহর কত দয়া, তোর এই নাকের ভিতরে মশা প্রবেশ করলো না, কানের ভিতরে মশা প্রবেশ করলো না। এরে দুনিয়ার মানুষ মশারির ভয়ে, মশার ভয়ে মশারি লাগায় ঘুমাও। তোমার কি ওই ফজর নামাজ পড়িয়া আল্লাহ তাআলাকে সিজদা দিয়া নামাজ পড়তে মন চাই না? সিজদার এত দাম, এত দাম। আর সিজদাতু ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। একটা সিজদার এত দাম, এত দাম। দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার সাথে আল্লাহ তাআলার দরবারে একটা সিজদার আরো বেশি দাম। আজ আমরা সেজদা দিই না, মসজিদে আসি না, ভালো লাগে না, একমাত্র অন্য কোনো কারণ নয়। একমাত্র কারণ হলো আল্লাহ পাকের ভয় নাই, ভয় না থাকার কারণে মসজিদে আসা যায় না। আল্লাহ পাকের ভয় না থাকার কারণে আব্বা আম্মার খেদমত করা যায় না। একমাত্র কারণ হলো আব্বা আল্লাহ পাকের ভয় না থাকার কারণে মাহফিলের প্যান্ডেলে আসা যায় না। আল্লাহ পাকের ভয় না থাকার কারণে ভালো ভালো কাজগুলি আমরা করতে মন চায় না। আল্লাহ পাকের ভয় না থাকার কারণে দিনদারিয়ত আমাদের কাছে পছন্দ লাগে না। আল্লাহ পাকের ভয় না থাকার কারণে স্ত্রীকে আমরা পর্দা মোতাবেক চালাইতে ভালো লাগে না। আল্লাহ তাআলার ভয় না থাকার কারণে ঠিক মতো আমরা সঠিকভাবে ব্যবসা বাণিজ্য করতে মন চায় না। আল্লাহ পাকের ভয় না থাকার কারণে সঠিকভাবে আমরা মাফ দিতে পারি না। আল্লাহ পাকের ভয় না থাকার কারণে দিনে পরিবেশ আমরা আসতেও পারি না, বুঝতেও পারি না। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ মাথায় রাখিও, অনেক সময় দেখবেন আব্বা আম্মা ছেলের উপর রাগ হয়ে বলে আমার বাড়িতে আর আসবি না, তোর আমার বাড়িতে জায়গা নাই। আল্লাহ তাআলা যদি বলে এরে আব্দুল্লাহ 70 বছর হায়াত দিলাম, 80 বছর হায়াত দিলাম, কতবার রমজানের রোজা পাইলি, কতবার তুই জুমার নামাজ পাইলি, তোর আমি 5 ওয়াক্ত নামাজ দিলাম, এরে গোলাম বল 5 ওয়াক্ত নামাজের কত সুন্দর সিস্টেম। ফজর থেকে 1টা পর্যন্ত, 6টা থেকে আবার 1টা পর্যন্ত লং সময় দিয়ে দিলাম দুনিয়ার কাজ মেনটেন করিয়া, ফজর নামাজ পড়িয়া দুনিয়াবি কাজ কাম করতে থাকো। ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ। দুনিয়ার কাজ মেনটেন করার পর আমি আল্লাহর দরবার আসিও। আল্লাহ তাআলা বলেন ফজর থেকে নিয়ে 1টা পর্যন্ত লং সময় দিয়ে দিলাম, দুনিয়া মেনটেন করিয়া জোর সময় মসজিদে আসবা। এ বান্দা জোর নামাজ থেকে আবার শুরু করিয়া 4টা পর্যন্ত লং সময় দিয়ে দিলাম, দুনিয়ার কাজ সমাধা করিয়া আবার বন্দা আয় আসরের সময় নামাজ পড়ার জন্য আয়। আবার আসরের নামাজ পড়িয়া মাগরিব পর্যন্ত লং সময় দিয়ে দিলাম, দুনিয়ার কাজ করিয়া মাগরিব নামাজ পড়ার জন্য মসজিদে আয়। আবার মাগরিব থেকে এশা পর্যন্ত লং সময় দিয়ে দিলাম, এরে বান্দা দুনিয়ার কাজ মেনটেন করিয়া আবার এশা পড়ার জন্য আয়। আবার এশা থেকে ফজর পর্যন্ত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন লং সময় দিয়ে দিলাম, এরে বান্দা ঘুমা, ঘুমানোর পর আবার তোকে ফজরের সময় মসজিদ থেকে মুয়াজ্জিন সাহেব এলান করে দিবে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো। আমরা বলি না না না, নামাজ হইতে ঘুম ভালো। মরার চিন্তা না থাকার কারণে, কবরের চিন্তা ভিতরে না থাকার কারণে মসজিদগুলি খালি দেখা যায়। প্ল্যান প্রোগ্রাম চললো, মাদ্রাসাগুলি আস্তে আস্তে বন্ধ করে দিবে। ওরা অনেক রকমের প্ল্যান প্রোগ্রাম করে। হঠাৎ করে শুনবেন মসজিদগুলিও বন্ধ হয়ে যাব, হঠাৎ করে শুনবেন ইমাম সাহেব আপনি ছাড়া আর কেউ মসজিদে আসতে পারবে না, আপনি আজান দিবেন, আপনি নামাজ পড়বেন, দ্বিতীয় আর কাউকে আপনি ভিতরে প্রবেশ করাবেন না। এরে আল্লাহর বান্দা, আজ মসজিদ খালি, মসজিদ হা হা করে, মুসল্লি পাওয়া যায় না, বাজার ভর্তি মানুষ, ওই মসজিদগুলি খালি খালি হয়ে গেল। ভিন্ন কোনো কারণ নয়, একমাত্র কারণ ওই যে আল্লাহ পাকের ভয় ভিতরে না থাকার কারণে, কবরের চিন্তা ভিতরে না থাকার কারণে। এরে আল্লাহর বান্দা একটু আয় বাবা, 70 বছরের হিসাব নিকাশ একটু মাঝে মাঝে যোগ বিয়োগ দেওয়া শুরু করো। আমার জীবনের ভিতরে আমি কতদিন জুমার নামাজ পেলাম, আমি কতদিন জুমার নামাজ পড়লাম, আমার জীবনের ভিতরে আমি কতবার রমজানের রোজা পেলাম, কতবার রমজান মাসে রোজা রাখলাম, আমার জীবনের ভিতরে 5 ওয়াক্ত নামাজ কতবার
চলে গেল, আমি কতবার 5 ওয়াক্ত নামাজ পড়লাম। এরে আল্লাহর বান্দা, একটু ভিতরে কি চিন্তা আসে না কবরে কি যাওয়া লাগবে না? ওই কবরের চিন্তা তো আমার ভিতরে কেন আসে না? মরার কথা কেন চিন্তা আসে না? কবরের কথা কেন চিন্তা আসে না? অনেক বান্দাকে দেখা যায় কত টাকাওয়ালা পয়সাওয়ালা, আজ কবরে চলে গেল, স্ত্রী নাই, ছেলে নাই, মেয়ে নাই, বাড়ি নাই, ঘর নাই, কেউ নাই, আল্লাহর বান্দা একা একা শুয়ে আছে। এরে মানুষ, আমিও কি কবরে যাওয়া লাগবে না? এই চিন্তা কেন ভিতরে আসে না? আজ থেকে নিয়ত করেন, প্রতিদিন একবার না একবার আমি কবরের পাশে যাব। কবরের পাশে যাইয়া একটু আমি সূরা কালাম পড়িয়া, একটু বুকে হাতটা বাঁধিয়া, একটু চোখকে নরম করিয়া, দিলকে ঠান্ডা করিয়া, চোখটাকে বন্ধ করিয়া কবর দিকে তাকায়া তাকায়া একটু কান্নাকাটি করব। আর আমি বলবো, আল্লাহ, এই কবরে যদি যারা চলে গেল, একদিন তো আমাকেও এই কবরে চলে যাওয়া লাগবে। কত টাকাওয়ালাকে দেখা যায় ওই কবরে পড়ে আছে, কোনো খবর নাই। কত পয়সাওয়ালা ওই কবরে পড়ে আছে, কোনো খবর নাই। কত ধনী মানুষ এই কবরে পড়ে আছে, কোনো খবর নাই। আপনারা জানেন কবরের জগতে সবাই সবার জন্য সমান, আখিরাতের জগৎ সবার জন্য সমান। মৃত্যুবরণ করার পর ইমাম সাহেবকে আর ইমাম সাহেব বলে না, মুয়াজ্জিম সাহেবকে আর মুয়াজ্জিম সাহেব বলে না, মেম্বার সাহেবকে আর মেম্বার সাহেব বলে না, এমপি সাহেবকে আর এমপি সাহেব বলে না, উকিলকে আর উকিল বলে না, পুলিশকে আর পুলিশ বলে না, আর্মিকে আর আর্মি বলে না, ওসিকে আর ওসি বলে না। মৃত্যুবরণ করার পর ওই লোকটার ঠিকানা আর ওই লোকটার নাম হয়ে যায় লাশ। কবর কোনো সাহাবের পরিচয় নাই, কবরে কোনো মানুষের পরিচয় নাই, কবর কোনো মস্তানি চলবে না। কবরে যাওয়ার পর আল্লাহ পাক যদি বলে, লা তামশি ফিল আরদি মারহা, দুনিয়াতে বহু বাহাদুরি করেছ, আয় বান্দা আমার ভিতরে আয়। আজ আমি মাটির উপরে চলাফেরা করি, দাম্ভিক্য দেখাইয়া চলি, মুস্তানি করি। যখন আমি কবরে চলে যাব, প্রথম কবর দুই পাশ থেকে যখন আমাকে চাপ দিব, এক পাশের হাতগুলি অন্য পাশের ভিতরে যখন ঢুকি যাবে, এর মানুষ একটু চিন্তা করে দেখ, ওই কবরে চিন্তা কেন ভিতরে আসে না? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, আবু বকর আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, জান্নাতের সার্টিফিকেট পাওয়া আল্লাহর বান্দা ওই কবরের কথা চিন্তা করিয়া করিয়া কাঁদতে কাঁদতে মাঝে মাঝে বেহুশ হয়ে যাইত। আল্লাহ তাআলা বলেন, ফালিয়াদহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা। দুনিয়ার মানুষ বেশি বেশি করে কান্নাকাটি করো, কম কম হাসা। আজ আমাদের চোখে পানিও নাই, কান্নাকাটিও করতে পারে না। আরে মানুষ এমন হয়ে গেল, কান্নাকাটিও করতে পারে না, ঠিক মতো আমরা হাহাই করি, দুনিয়া তামসাগিরি করি, এত পরিমাণ আমরা হাসাহাসি করি। আরে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম বাজারে গেলে দোয়াটা পড়তেন, বাজারে গেলে লং সময় দিতেন না, দ্রুত আবার বাড়িতে হাজির হতেন। যখন সাহাবায়ে কেরাম মসজিদে পৌঁছতেন, তখন কবে কখন আসবার কেউ জানতেন না। আজ আমাদের সময়টা বিপরীত হয়ে গেল, বাজারে গেলে কখন আসে আমরা জানি না, মসজিদে গেলে এই মাত্র উনি বাড়িতে চলে আসবেন। আরে আল্লাহর বান্দা, ভিতরে কেন চিন্তা ফিকির আসে না? কবরে কেন মনে পড়ে না? আপনারা জানেন, ও ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাতি রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতি মহিলাদের সরদারনী হবেন। আলী কাররামাল্লাহু ওয়াজহাহুর স্ত্রী ও আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। তো হঠাৎ করে বলা হলো, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আনহু যখন ফাতেমাকে কবর রাখলেন, রাখার পর কবরকে সম্বোধন করে বলে, কবর, তোমার ভিতরে এমন এক আল্লাহর বান্দিকে রাখলাম, পড়েছে একটু শুনো। ইনি হলো আলী কাররামাল্লাহু ওয়াজহাহুর স্ত্রী, হাসান হোসেনের আম্মা জান, মহিলাদের সরদারনী হবেন। ওই ফাতেমাকে তোমার ভিতরে রাখলাম, নবীজির কলিজার টুকরাকে তোমার ভিতরে রাখলাম। কবর থেকে আওয়াজ দেয়, ও আল্লাহর বান্দা শুনো, আমার এই কবরে কারো কোনো পরিচয় নাই, আমার এই কবরে কারো কোনো পরিচয় নাই।
আমার এই কবরে একটা মাত্র পরিচয়, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। আমার এই কবরের ভিতরে একমাত্র ঈমান আর আমলের পরিচয়, অন্য কোনো আর পরিচয় নাই। একটু বাবা ঘরের ভিতরে নাফরমানি করা কোনো কথা নাই। যদি এই কবর চিন্তা আমার ভিতরে আসে, মসজিদ খালি হওয়ার কোনো কথা নাই। যদি এই কবর চিন্তা আমার আপনার ভিতর আসে, মাহফিলের প্যান্ডেল খালি হওয়ার কোনো কথা নাই। যদি এই কবর চিন্তা আমার ভিতরে আসে, আল্লাহ পাকের ভয় ভীতি আমার ভিতরে আসে, দুনিয়াতে অন্যায় অবিচার করা যাবে না, জুলুম করা যাবে না, অবিচার করা যাবে না। আল্লাহ পাকের হুকুম আহকাম পরিপূর্ণ মানতে হবে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা বলেন, ঈমানদাররা পরিপূর্ণ ইসলামের ভিতরে প্রবেশ করো, আদা নয়। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদাররা উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করো, আদা নয়। 5 ওয়াক্ত নামাজ পড়ো, 1 ওয়াক্ত নয়। 5 ওয়াক্ত নামাজ পড়ো, 2 ওয়াক্ত নয়। 5 ওয়াক্ত নামাজ পড়ো, 3 ওয়াক্ত নয়। আল্লাহ তাআলা বলেন, আইয়ামাম মাদুদাত। বলেন পড়বেন নি? কে কে পড়বেন? এই কালিমা পড়বে যারা, কাজে লাগবে মরণ বেলা। এই কালিমার রৌশনীতে কবর হবে উজালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আল্লাহ আমাদেরকে বেশি বেশি করে জিকির করার তৌফিক দান করেন। ওয়াজের নাম সামনে রমজান, মাত্র ওয়াজ শুরু হয়েছে, যা ছিল ভূমিকা। সামনে কি মাস? কিরে বাপ কথাবার্তা বলবে না? সামনে কি মাস? কে কে রোজা রাখবেন? আল্লাহ আমাদেরকে রোজা রাখার তৌফিক দান করেন। আরো চিল্লা বলেন আমিন। যদি ঠিক মতন কথাবার্তা বলতে পারবেন, তাহলে আশা করি বয়ান শুনতে মজা পাবেন। না হয় সকালবেলা দোকানে বসিয়া বসিয়া ডাইন হাতে সিগারেট, বাম হাতে চা লাগায়া বলবেন, হুজুর কি বললো, আমি কি শুনলাম বুঝি না। তাহলে আপনাদেরকে একটু একটা ঘটনা বলে, তাহলে বুঝতে পারবেন। আল্লাহর এক বান্দা বয়ানে আসার পর বলে, ইমাম সাহেব বলে, যদি আমি আপনাকে বুঝাইতে পারি তাহলে আপনার স্ত্রী আমাকে দিয়ে দিবেন। কথা বুঝছেন তো? হঠাৎ করে সালাইতে বাড়িতে গেল, স্ত্রীর সাথে পরামর্শ করে, বেগম সাহেবা, হুজুর বলছে যদি বয়ান বোঝাতে পারে তোমাকে দিয়ে দেওয়া লাগবো। এই কথা বলার পর স্ত্রী বলে, অসুবিধা নাই, আপনি বয়ান শুনবেন, ফরদার বয়ান করবেন, আপনি বলবেন বুঝি না। সুদের বয়ান করবেন, আপনি বলবেন বুঝি না। ঘুষের বয়ান করবেন, আপনি বলবেন বুঝি না। তিলাওয়াতের বয়ান করবে, আপনি বলবেন বুঝি না। রমজানের বয়ান করবে, আপনি বলবেন বুঝি না। হজের বয়ান করবে, আপনি বলবেন বুঝি না। আচ্ছা বলেন তো, লোকটা কি আসলে বুঝে নাকি না বুঝে? বলেন, জোরে বলেন। ও বুঝে না কেন? বলে ওই যে বাড়ি থেকে না করছে, এই জন্য আল্লাহর বান্দা বয়ান শোনার পর তারপর বলে বুঝি না। আপনারা কি এরকম কিছু করবেন নি? শুনবেন তো?